नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब फुलकपि आलुर सब्जी और एई तरकारिटा रुटी परोटा भात सबेर साथेई किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे खुबই कम समये खुबই कम तेल मशला दिए बानाबो। प्रथमे कड़ाइए जल दिए जलटा हाई हिटे फुटे उठेছে। एबार लवण और हलुद दिए दिलाम अल्प करे। দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে। ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আর বেছে নিয়েছি যাতে করে কোনোভাবে কোনো পোকা না থাকে। এবার লবণ হলুদ দিয়ে ফুলকপিটাকে একদম হালকা করে সিদ্ধ করে নিতে হবে 1 থেকে 2 মিনিট হাই হিটে। ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর হাই হিটে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার জল ছেঁকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি বেশ কিছুটা পরিমাণ। এখানে মটরশুঁটির পরিমাণটা একটু বেশি দিতে হবে। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আদা টুকরো করে কেটে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, আর আছে এখানে লবণ সামান্য, আছে 5 ফোড়ন অল্প, আর হলুদও আছে অল্প, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি স্বাদ মতো, আর টমেটো নিয়েছি কুচো করে কেটে একটা বড় মাপের। এবার মশলাগুলোকে পেস্ট করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এই অবস্থায় এবার দিয়ে দেব হালকা ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে, আর একদম জল শুকনো করে ঝরিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে ফুলকপিগুলো, এবার ভেজে নিতে হবে। সমস্ত ফুলকপিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ। আগে যেহেতু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই এখন লবণ আর হলুদটা অল্প করেই দেব। দিয়ে ভালো করে মিশিয়ে হাই হিটে রেখে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে। এটা যেহেতু হাই হিটে রেখে ভাজতে হবে, তার জন্য মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে ফুলকপিগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে বা পুড়েও যেতে পারে। ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, একদম লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। ফুলকপিগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। কড়াইটা যেহেতু গরমই আছে, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গরম করতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় আর একটা সুন্দর স্মেলও আসে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু সবজিটা খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম কুচো করে কেটে নেওয়া টমেটো। দিয়ে দেব আলু আর মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ রেড ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব লবণ আর হলুদ অল্প করে। এবার এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ আর ভাজা কষানো হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো অনেকটাই সিদ্ধও হয়ে গেছে আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে ভেজে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এবার আরও একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলাটা একটু জল বেশি দিয়েই পেস্ট করেছি, যাতে করে কষানোর সময় আর জল দেব না। এবার এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে সবজিটা খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত লাগবে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আলু আর ফুলকপি ভালোভাবে সিদ্ধই আছে আর মশলার মধ্যে একটু বেশি জল দিয়েছিলাম, তাই আর জল দেব না। এই জলেতেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি। লো ফ্লেমে রেখে এবার একটা ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট এটাকে একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এবার ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হাই হিটে রেখে রান্না করতে হবে, যাতে করে ফুলকপি আলু গোটা গোটাও থাকে আবার শুকনো শুকনো হয়ে যায়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ফুলকপি আলুর দারুণ স্বাদের তরকারি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে যদি ফুলকপিগুলো শেষের দিকে দিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু ফুলকপিগুলো গোটাও থাকে আবার খেতেও দুর্দান্ত লাগে। আবার তেল ঝাল মশলাও কিন্তু ফুলকপির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা তো অনেকভাবেই ফুলকপি রেসিপি খেয়েছেন, তবে আমার মতো করে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।